আপনি কি জানেন কিছু দোয়া আছে যেগুলো মুখে উচ্চারণ করা হয় না, কিন্তু চোখের পানি দিয়েই লেখা হয়। রমজানের এক বিকেল, ইফতারের ঠিক আগ মুহূর্ত, কেউ কাঁদছে না জোরে, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। আর মাগরিব নামাজের পর আল্লাহ এমন কিছু করেন যেটা সে নিজেও কল্পনা করেনি। আজ আমি আপনাদের সেই গল্পটাই শোনাব। এই গল্পের মানুষটির নাম মরিয়ম, একজন সাধারণ নারী। বিয়ে হয়েছে ৮ বছর, কিন্তু কোনো সন্তান নেই। ডাক্তার, ওষুধ, পরীক্ষা সব শেষ। শেষে মানুষের কথা, হয়তো তোমার কপালে নেই। রমজান এলেও মরিয়মের মন শান্ত না। প্রতিদিন ইফতারের সময় সে অন্যদের মতো রান্না করে, কিন্তু তার বুকের ভেতর শুধু একটাই দোয়া, হে আল্লাহ, তুমি কি আমাকে ভুলে গেছ? রমজানের ২১তম দিন, আসরের নামাজের পর মরিয়ম একা ঘরে বসে। কোনো লম্বা দোয়া নয়, কোনো কান্নার আওয়াজও নেই। সে শুধু হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি যদি আমাকে দাও, আমি শুকরিয়া আদায় করব, আর না দিলে আমি তবুও তোমাকে ছেড়ে যাব না। ইফতারের আজান বেজে ওঠে। সে চোখ মুছে নেয়। দোয়া এখানেই শেষ। মাগরিবের নামাজ শেষ। হঠাৎ ফোন বেজে ওঠে। হাসপাতাল থেকে কল। ওপাশ থেকে নার্স বলল, আপনি কি মরিয়ম আপা? আপনার রিপোর্টটা আজকে রেডি হয়েছে, একটা ভালো খবর আছে। মরিয়মের হাত কাঁপছে। শোনা গেল, আপনি প্রেগন্যান্ট। আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক আছে। সে ফোন নামিয়ে রাখে। কোনো চিৎকার নয়, কোনো লাফালাফি নয়। সে শুধু সেজদায় পড়ে যায়। ইফতারের আগের দোয়া, মাগরিবের পর উত্তর। ভাই ও বোনেরা, এই গল্প আমাদের কি শেখায়? আল্লাহ দেরি করেন, কিন্তু ভুলে যান না। দোয়া কবুলের সময় তিনি নিজেই ঠিক করেন। নীরব দোয়াও আসমান ফাটিয়ে দেয়। আমরা অনেক সময় ভাবি, হয়তো আমার দোয়া যথেষ্ট সুন্দর ছিল না, কিন্তু আল্লাহ শোনেন ভাঙা হৃদয়, চুপচাপ চোখের পানি আর নিঃশব্দ বিশ্বাস। রমজান আমাদের শেখায় আল্লাহকে ছেড়ে না যেতে। আজ আপনার জীবনেও হয়তো এমন কোনো দোয়া আছে যেটা বলতে বলতে ক্লান্ত, কিন্তু ছাড়তে পারছেন না। আজ ইফতারের আগে শুধু এই কথাটা বলুন, হে আল্লাহ, তুমি জানো আমার আর কিছু বলার নেই। আল্লাহ জানেন, আর তিনি অবশ্যই উত্তর দেবেন, ঠিক তার সময়ে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।